আজকের গুরুত্বপূর্ণ খবর ১১ জানুয়ারি ২০২৫ শুক্রবার। আজকের দিনটি রাজনৈতিক অঙ্গন, ক্রীড়া, আন্তর্জাতিক এবং অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাজানো হয়েছে। চলুন এক নজরে দেখে নেই দেশের ভেতরে এবং বাইরে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। রাজনৈতিক অঙ্গনে উত্তাপ, টিসিবির ট্রাক সেল বন্ধ নিয়ে বিতর্ক। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি ট্রাক সেল বন্ধ এবং ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিলের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। তারা দাবি করেছে এ পদক্ষেপ দরিদ্র জনগণের জন্য ক্ষতিকর এবং তা বাতিল করতে হবে। সাধারণ নির্বাচন নিয়ে বিএনপি আওয়ামী লীগের চাপানো উত্তর। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের দাবি জানাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে নির্বাচন হবে সংবিধানের ভেতরে থেকেই। জাতীয় পার্টির নতুন তৎপরতা। জাতীয় পার্টির চেয়ারম্যান আগামী নির্বাচনে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন। তিনি দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছেন। তারেক রহমানের মামলার অগ্রগতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রায় ১৮ থেকে ১৯টি মামলা নিষ্পত্তির অপেক্ষায়। এসব মামলায় তাকে জড়িত করা হয়েছে রাজনৈতিক কার্যক্রমের প্রেক্ষিতে। নতুন রাজনৈতিক দল গঠনের সমালোচনা। বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, স্বৈরাচারের লোকজন নিয়ে দল গঠন করলে তা জনগণ মেনে নেবে না। গণসংহতি আন্দোলনের দাবি। দলটি বিনামূল্যে দাফন ও দাহের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তাদের মতে সিটি কর্পোরেশনকে জনগণের সেবায় আরও জনবান্ধব হতে হবে। খেলাধুলার খবর। বিপিএল ২০২৫ উত্তেজনার শেষ নেই। বিপিএল এর আজকের ম্যাচে ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্স দারুণ জয় পেয়েছে। ম্যাচের সেরা হয়েছেন আন্দ্রে রাসেল। সাকিবের দুর্দান্ত পারফরম্যান্স। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আবারও সমালোচনায়। তিনি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ঝড় তোলেন। ফিফা ক্লাব বিশ্বকাপে উত্তেজনা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি এবং দক্ষিণ আমেরিকার ক্লাব ফ্ল্যামেঙ্গোর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। আন্তর্জাতিক খবর। মোদি ও খারগের বাংলাদেশ নিয়ে মন্তব্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রে নতুন বিক্ষোভ। বা আমেরিকার একাধিক শহরে নতুন করে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। চীনের অর্থনীতিতে ধস। চীনের রপ্তানি খাতে বড় ধরনের ধস নেমেছে। বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক বাণিজ্য সংকটের পূর্বাভাস হিসেবে দেখছেন। বিজ্ঞান ও প্রযুক্তি। বাংলাদেশের প্রথম চন্দ্রাভিযানের ঘোষণা। বাংলাদেশ ঘোষণা দিয়েছে ২০২৬ সালের মধ্যে প্রথম চন্দ্রাভিযানের জন্য রকেট প্রস্তুত করছে। মেটাভার্সে নতুন উদ্যোগ। মেটা, সাবেক ফেসবুক, নতুন একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের উদ্বোধন করেছে, যা আগামী প্রজন্মের জন্য ভার্চুয়াল বাস্তবতায় বিপ্লব ঘটাবে বলে মনে করা হচ্ছে। জীবনযাপন ও অন্যান্য। শীতের সবজির দাম নিয়ে হতাশা। দেশের বাজারে শীতের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে টমেটো ও শিমের মতো সবজি আগের তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। ঢাকায় নতুন রেস্টুরেন্ট উদ্বোধন। ঢাকার বনানীতে উদ্বোধন হলো নতুন একটি থাই রেস্টুরেন্ট, যেখানে থাই স্যুপ সহ নানা আন্তর্জাতিক খাবার পাওয়া যাবে। নিউজ ডেস্ক, সংযুক্ত।